everyone. Yeah, I'm good. Are you from China? Yeah, from China. What's your name? Yeah, you can call me Linda. My name is Azad. I'm from Bangladesh. Oh. যাবো এটা প্রথমে এটার ভিতরে ঢুকবো, দেখার পর আমি দেখবো পুরোটা, দেখার পরে আমি ওই পাশে চলে যাবো, ঠিক আছে না? কারণ বিভিন্ন ওই মহিলাটা আপনার শর্ট ফিল্ম করাতে ঢুকতে দিচ্ছে না। My name is Osman. Usman, my name is Azad. And Yeah. sir, what's your name? Assalamu alaikum. Waalaikumsalam. What's your name, sir? Wanase. কোভিডের পরে এখন সবাই সব কিছু ছেড়ে দিছে। ভিডিও নিয়ে আপনার চলে আসলাম। তো কালকে রাতে আমি ছিলাম আমার ফ্রেন্ডের বাসায়, কালকে পুরো দিন রাত বুক বিদ্যালয়ে ছিলাম 10-11টা পর্যন্ত। আমি এখন ঘুম থেকে উঠে চলে আসলাম মজিজামেকে। এটা হচ্ছে মজিজামে লাইট স্টেশন, এটা স্টেশন। আর আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মজিজামে। অনেক অনেক ফেমাস একটা মসজিদ কুয়ালালামপুরের ভিতরে। এটা নিয়ে এটা কেলের ভিতরে পড়ে, আবার পুত্রাজি কিন্তু আবার কেলের ভিতরে পড়ে না, পুত্রাজি আলাদা একটা সিটির ভিতরে পড়ছে, ঠিক আছে। আমি এই পুত্রাজি মসজিজামে এই মসজিদটা পুরোটা এক্সপ্লোর করবো, চারপাশে এক্সপ্লোর করবো। আপনি যেগুলো দেখতেছেন খেজুর গাছ, এগুলো সব হচ্ছে মসজিদের বাইরের দৃশ্য, ঠিক আছে। এগুলো হচ্ছে সব বাইরের দৃশ্য। ভিতরে একটু পরে যাবো, ফার্স্ট আমি বাইরের দৃশ্যটা একটু নিয়ে নিই, ঠিক আছে। আপনার সামনে থেকে একটা খালের এই পাশ থেকে আপনি পুরো মসজিদটা সুন্দরভাবে আপনি দেখতে পাবেন, বাইরে থেকে কতটা সুন্দর লাগে। মসজিদ আমি এর বাইরের ভিউ। আমি সামনে ওইদিকে যাব, এটা প্রথমে এটার ভিতরে ঢুকবো, দেখার পর আমি দেখবো পুরোটা, দেখার পরে আমি ওই পাশে চলে যাব, ঠিক আছে। পাশে অনেক দেখার জায়গা আছে। নাম কি? আমার নাম মিজানুর রহমান। ভাই দেশের বাড়ি কোথায়? বাংলাদেশ, রাজশাহীতে। রাজশাহীতে। আমি হচ্ছে আজাদ, আমি ফেনীতে, আমার বাড়ি ফেনীতে, নাসিমুটি। ভাইয়ের বাড়ি? আমার খুলনা। আমার নাম হাসান। হাসান। আমার নাম হচ্ছে আজাদ, আমার বাংলাদেশ ফেনীতে বাড়ি। আমার খুলনা বাড়ি। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগলো, কিন্তু আমার ভাইটা আসলো না। ভালো লাগছে আপনার সাথে দেখা হয়। ধন্যবাদ ভাই। আর আমার এটা হচ্ছে এমআরটি স্টেশন মসজিজামে, অনেক বড় একটা স্টেশন এটা। আপনার এখানে কিন্তু যাওয়ার কিছু নিয়ম আছে ভাইয়া। 10টা থেকে 12টা পর্যন্ত, 12:30 থেকে ব্রেক, 12:30 থেকে আপনার 2:30 পর্যন্ত ব্রেক, এবং 4টা বাজে এটা ক্লোজ অলরেডি ফ্রাইডে, ঠিক আছে। ফ্রাইডে এটা নিয়ম, ভিজিট আওয়ার্স। আর আপনার মেয়েদের জন্য অবশ্যই এটা লাগবে, এটা না ছাড়া মেয়েরা ঢুকতে পারবে না। আর ছেলেদের জন্য ভিজিটিং চেঞ্জ করতে হচ্ছে এটা। যারা যারা শর্ট কাপড় পরে আসছে তাদের জন্য কাপড় চেঞ্জ করার ব্যবস্থা আছে। আসলে দেখার মতো একটা জায়গা, দেখার মতো একটা মসজিদ। এটা হচ্ছে কুয়ালালামপুরে অবস্থিত মসজিদ জামে, আপনার কতারিয়ার পাশে। এটা কতারিয়ার পাশে, এর পাশে আছে আবার মসজিদ ইন্ডিয়া, লিটল ইন্ডিয়া। এখানে মানুষ নামাজ পড়ার পরে রিল্যাক্স করতে পারে বা রেস্ট করতে পারে। আমি আছি এখন বর্তমানে মসজিদ জামেকের ভিতরে, যেখানে মানুষ নামাজ পড়ে। এইটার ভিতরে মানুষ নামাজ পড়ে মসজিদ। আমি এইটার ভিতরটা একটু এক্সপ্লোর করতে আসছি, সরি। আর এখানে দেখছেন এরা কিন্তু মুসলিম না, কিন্তু এরা কিন্তু আপনার এই ড্রেস না পরলে কিন্তু ঢুকতে দিত না, ঠিক আছে। হ্যালো, হাউ আর ইউ? Where are you from? China. Okay, hi. Hello, how What's you your be name? tutor? Yeah, I'm not a YouTuber, but I try to best. I teach. Okay. So I'm working, and then when I have the holiday like of this, so I'm going to outside take video something. Yeah. So I try to best lah. How are you, everyone? Yeah, I'm good.
Are you from China? Yeah, from China. What's your name? You can call me Linda. My name is Azad. I'm from Bangladesh. Oh, yeah. For you? You can call me Vera. Vera. Yes. And where are you from? China also. Yeah. You guys from Taiwan or China? China. China. Oh, we cannot answer this question. Oh. আমি এদের সাথে একটু কথা বললাম, তো বললো যে আমার দেখো ভাইয়া, চায়না আর তাইওয়ান এটা অনেক কম্পিটিশন চলে, তো তুমি এই প্রশ্নটা না করলেই চলে। ঠিক আছে, সরি, আমি তো জানতাম না এটা, তো সেই ক্ষেত্রে আমি সরি। তো এরা কিন্তু মুসলিম না, তারপরে কিন্তু মসজিদ দেখার তাদের এই পোশাকটা না পড়লে কিন্তু ঢুকতে পারতো না। ঠিক আছে, আমি ওর পাশটা একটু দেখি, আপনাদেরকে দেখি ওর পাশে কী আছে। আমি ঠিক জানি না এর পাশে কী আছে। ও পাশেও কিন্তু অনেক বড় একটা মসজিদ, কিন্তু ওটাতে নামাজ পড়ে না, ওটা হচ্ছে সংসদ ভবনের মতো আর কি। এটা অনেক ছোট্ট একটা ঝর্ণা। এটা হচ্ছে বাম পাশের ভিউ। এখানে ঝর্ণার পানিতে কাজ করা হচ্ছে, এটা রাত্রের বেলা ইউজ করা হয় বেশিরভাগ। এটাতে মনে হয় কোনো সমস্যা হচ্ছে, যার কারণে এটাতে রিপেয়ারিং করা হচ্ছে, যাতে রাত্রে কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মসজিদের পিছনের সাইড, এটা পিছনের ভিউ আর কি। এখানে আপনার বসতে পারবেন, এখানে রিল্যাক্স করতে পারবেন। এখানে বিভিন্ন মালয়েশিয়ান যে মুভিগুলা হয় বা বিভিন্ন যে ধর্মীয় নাটকগুলা হয়, ওইগুলার শুটিং কিন্তু এখানে হয়। ঠিক আছে, এটা যে আর যদি নামাজ পড়ে তাহলে কিন্তু এটা সামনের সাইড। যদি নামাজ পড়ে আর কি, আমরা যখন সেজদা দিই তখন যদি তখনকার ওইটা যদি ধরেন তাহলে এটা কিন্তু সামনের সাইড, আর ওইটা হচ্ছে পিছনেটা। কিন্তু আমরা তো সব ওইটা গেটটা হচ্ছে ওই দিক দিয়ে ওখানে ঢুকা যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ওইটা সামনের সাইড বলি আর কি। আর সেজদা দিলে এটা কিন্তু সামনের সাইড পড়ে। পুরাতন মসজিদ। ঠিক আছে, মানুষ সবাই দূর দূরান্ত থেকে আসছে, কিন্তু সবাই রিল্যাক্স করতেছে। এদেরকে ঢুকতে দিচ্ছে না, কারণ কি জন্য ওই মহিলাটা আপনার শর্ট ফিল্ম পরাতে ওকে ঢুকতে দিচ্ছে না, তাই আবার চলে যেতে হচ্ছে। কত সুন্দরভাবে এটা সাজিয়ে রাখছে, যাতে মানুষ পুরা গরমের ভিতরে পুরা ঘুরে যেন এখানে আইসা রেস্ট করতে পারে। আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন, তার উপরে দেখতেছেন ছাতি দেওয়া পুরা। তো এখানে মানুষ যখন মসজিদটা তখন পুরোটা এক্সপ্লোর করার পরে যখন মানুষ ক্লান্ত হয়ে যায় তখন এখানে আসি বসে, বা ভিতরেও বসার জায়গা আছে, কিন্তু বাইরে বেশি করে মানুষ বাইরে আসি বেশি বসে আর কি। যার কারণে এটা ছাতা দিয়ে উপরে ছায়া করে দিচ্ছে, নিচে যেন মানুষ বসে রিল্যাক্স করতে পারে। ঠিক আছে, আপনার যে ছোট্ট ব্রিজটা দেখতেছেন, কাছের ব্রিজ, দোনো পাশে গ্লাস দিয়ে সাজানো, ওই ব্রিজটা হচ্ছে, এই পাশে হচ্ছে মসজিদ জামেক, আর ও পাশে হচ্ছে মাদ্দিকা। ঠিক আছে, আমি আজকে একই ভিডিওতে আপনাকে দুইটা জায়গার সম্বন্ধে বলবো এবং এক্সপ্লোর করে আমি একই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো। ঠিক আছে, তো আমি মসজিদ জামেকটা অলরেডি 4-5টা ভিডিও করে ফেললাম বা দেখে ফেললাম। আমি মসজিদ জামেকটা দেখার পর আমি এখন যাচ্ছি মারদেকাতে। মারদেকাটা হচ্ছে আপনার মালয়েশিয়াতে যখন যারা ব্রিটিশদের সাথে যুদ্ধ করে যখন এ দেশে স্বাধীন করে, তখন থেকেই তারা তাদের যে দিবসটা পালন করে, আমরা যেরকম 16 ডিসেম্বর পালন করি, ঠিক আছে, বা ঢাকাতে এরকম তাদের কুয়ালালামপুর, ইন্টারন্যাশনাল কুয়ালালামপুরে এই মারদেকাটা তারা উদযাপন করে কিন্তু এই জায়গাতে, এই মারদেকাতে। ঠিক আছে, এই মারদেকাতে। ঠিক আছে, আর এই জায়গাটা তারা
বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও ইউজ করা হয়। তারপর আবার বিভিন্ন মুভি। ওপাশে মসজিদ আর এই পাশে হচ্ছে মারদেকা, ঠিক আছে। মারদেকা রবিবার তো আজকে তো পুরোটাই আপনার বন্ধ। এখানে যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু রবিবার দিন বন্ধ করে দেয়, ঠিক আছে। শুক্র শনি রবিবার শুধু রবিবারের জন্য খোলা বন্ধ থাকে আর কি, রবিবারের জন্য বন্ধ থাকে। আজকে হয়তো কোনো না কোনো অনুষ্ঠান আছে, জানি না ঠিক কি অনুষ্ঠান আছে। এটা হচ্ছে কোরিয়ান। পাশে আছে এলআরটি। আপনাদের পরিচয় করা দিচ্ছি। আমার হঠাৎ করে পরিচয় হয় কিছু ক্ল্যান্টন অ্যান্ড থাইল্যান্ডের পাশাপাশি। তারা ক্ল্যান্টন হচ্ছে থাইল্যান্ডের পাশেই, তো আমার তাদের সাথে পরিচয়। তারা আমার জিজ্ঞাসা করছে হোয়াটস ইউর নেম স্যার? My name is Osman. Usman, my name is Azad. And sir, what's your name? Assalamu alaikum. Waalaikumsalam. What's your name, sir? Nasir. Nasir. Muhammad Nasir. Muhammad Nasir, mashallah. My name is Azad. Azad Niazi. And what's your name, sir? My name Ahmad. Ahmad, mashallah. Muhammad. Okay, nice to meet you everyone. Assalamu alaikum. And enjoy your holiday. Come very long distance. You guys come here for like Kelantan, right? Kelantan or Thailand? Thailand. Kelantan is very near. Yeah, very near. Like Thailand, Kelantan. Okay, nice to meet you and enjoy your holiday. Me also. Okay, assalamu alaikum everyone. আপনার যে মাঠটা খালি দেখতেছেন এটা তো কিন্তু তারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে রাত্রেবেলা। এটাতে আপনার যখন বিশেষ করে শুক্র শনি রবিবারে যখন আসবেন এখানে রাত্রেবেলায় লাইটিং এত সুন্দর। এখানে প্রত্যেকটা মালয়েশিয়ান বলেন বা আমাদের দেশি বলেন বা বিভিন্ন রাষ্ট্রের মানুষ আসে এখানে কিন্তু রাত্রেবেলায় সময় কাটায়, ঠিক আছে, সুন্দর পরে। আর এগুলো দেখছেন সব হচ্ছে আপনার হোটেল রিসোর্ট, ঠিক আছে। আর এটা তো অবশ্যই, এটা তো আমি অলরেডি বলছি মারদেকা। এটা হচ্ছে ভবন। এটাতে আপনার বিভিন্ন মালয়েশিয়ান অনুষ্ঠান 1957 আগস্ট মাসের 31 তারিখে এটা তারা স্বাধীনতা দিবস পালন করে। এখানে আমাদের বাংলাদেশে যেরকম 16 ডিসেম্বর আমরা পালন করি, ঠিক তেমনি এরা কিন্তু ওইখানে কিন্তু তারা ওই স্বাধীনতা উদযাপন করে, ঠিক আছে। আর এখানে আপনার এই যে প্লাগগুলো দেখতেছেন এটা প্রত্যেকটা নেগারার। আমরা এখানে আমরা দেশে যেরকম ফেনী ডিস্ট্রিক্ট, ঢাকা, চিটাগং বা রাজশাহী, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু এখানে যত ডিস্ট্রিক্ট আপনার কি বলে ফ্ল্যাগ দেখতেছেন এটা আলাদা আলাদা ডিস্ট্রিক্টের ফ্ল্যাগ আর মালয়েশিয়ান একটা ফ্ল্যাগ, ওই ডিস্ট্রিক্টের একটা ফ্ল্যাগ, ঠিক আছে। সবগুলো আর কি সবগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে। আর এটা অনেক ফেমাস একটা জায়গা বা এখানে মারদেকা। আমি অবশ্য যদি নেক্সট ইয়ার যদি আমি মালয়েশিয়াতে আমি এসে আপনাদেরকে মারদেকার কি যে তাদের উদযাপন কীরকম বা তাদের স্বাধীনতা দিবস কীভাবে পালন করে এগুলো নিয়ে ভিডিও বানাবো আর নিজেও দেখবো। কারণ আমি এখন পর্যন্ত আজকে অলরেডি কয়েক বছর হয়ে গেছে, প্রায় 5 বছর 6 বছর রানিং চলতেছে, কিন্তু আমি এখন পর্যন্ত কখনো বা স্বাধীনতা দিবসের দিন আমি কিন্তু মারদেকাতে আসি না বা অ্যাটেন্ড করি না তাদের স্বাধীনতা দিবসে। অনেক সুন্দর করে ওয়াও ঝর্ণা পানিটা আসলে সেটা অনেক সুন্দর লাগতেছে। অসাম দেওয়ান বান্ডারাই আমলাকা di Malaysia. আজকে প্রচন্ড গরম পড়তেছে, মানে কি বলবো আপনার, আকাশের তাপমাত্রা অনেক বেশি। আর হয়তো আমি আজকে রাত্রে হয়তো চলে যাবো বাসার দিকে রওনা দিব, কারণ এর পর হয়তো আমার 7 বা 8 তারিখে সকালে আমি তো পেনা যেতে পারি, ওইখানে কয়েকদিন থাকবো ইনশাল্লাহ। আপনার দোয়া করবেন তার জন্য। এটা সত্যি একটা দেখার মতো জায়গা। আপনারা যদি এখানে না আসেন বা মালয়েশিয়াতে থাকেন, আপনারা যদি মসজিদ জামে বা মারদেকা, এটা কিন্তু দুটোটা কিন্তু একসাথে, শুধু মাত্র একটা খালের ডিফারেন্স, শুধু একটা
গ্লাসে ব্রিজ আছে, ওইটা পার হলে কিন্তু মারডেকা, ওই পাশে গেলে আপনার মসজিদ জামেক, আর এই পাশে আসলে মারডেকা, ঠিক আছে। তো মসজিদ জামেকটা হচ্ছে অনেক পুরাতন একটা মসজিদ, হ্যাঁ, অনেক হিস্টোরিক্যাল একটা মসজিদ। আর মারডেকা তো এটা সারা দেশের, কি বলবো আপনাদেরকে, এটা আপনার দেশ যখন স্বাধীন হয়, যেদিন থেকে স্বাধীন হয় ওই দিন থেকে এই মারডেকাটা এখানে চালু করছে, এবং তারা এই ভ্রমণটাকে এত সুন্দর করে বানিয়েছে যেটা বলার বাইরে। এখানে আপনার বিভিন্ন অনুষ্ঠান বলেন, বিভিন্ন বড় বড় যে ম্যারেজ বা যে কোনো মালয়েশিয়ান ন্যাশনাল কোনো অনুষ্ঠান হলে কিন্তু এখানে করা। আর যদি মিটিং বা সংসদ ভবন, মালয়েশিয়ান সংসদ ভবন হচ্ছে কি আপনার পুত্রাজিয়াতে, পুত্রাজিয়া ইমিগ্রেশন, এখানে সব কিছু পুত্রাজিয়াতে, ঠিক আছে। এটা হচ্ছে সেই খাল, যে খালটা কারণে আপনার এটা হচ্ছে মসজিদ জামেক, আর এটা হচ্ছে আপনার মারডেকা। তো আপনার শুধু একটাই শুধু ডিফারেন্ট হচ্ছে, এখানে ব্রিজ আছে শুধু এটাই, ঠিক আছে। ওয়াও, এখানে যখন আপনার পায়ের সন্ধ্যাবেলা হয় অনেক সুন্দর লাগে, কারণ কি যেন এখানে লাইটিং বা এখানে কিছু আপনার ফোম ছাড়ে, অনেক সুন্দর লাগে, ঠিক আছে। আপনারা যে তেলাপিয়া মাছটা দেখতেছেন, এটা নতুন মনে হয়, নতুন করছে, আর কি ছিল তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পিছনের সাইড, খালের পাশের যে সাইডটা আছে মারডেকার, এটা হচ্ছে পিছনের সাইড, ঠিক আছে। আমার মনে হয় ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ কি জন্য এটা আপনার মসজিদ জামেক অ্যান্ড মারডেকা দুইটা জায়গা নিয়ে কিন্তু আমি ভিডিওটা করছি, ঠিক আছে। আর আমি ডেসক্রিপশনে আমি লোকেশন এবং স্টোরি সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। আপনারা ওইখান থেকে পড়ে নিতে পারেন, ঠিক আছে। আর আমি বিশেষ করে যেখানে যাই আমার তেমন আইডিয়া থাকে না ওইসব জায়গা সম্বন্ধে, বা কিছু জানা থাকে না, তো আমি যতটুকু জানতে পারি আপনাদেরকে আমি ওইটাই বলি, ঠিক আছে, শেয়ার করি আর কি। এই জায়গাটা দেখছি, এটা কিন্তু একসময় কিন্তু করোনা ভাইরাসের আগে কিন্তু একদম টিকটক ফেমাস জায়গা ছিল। এখানে কিন্তু আপনার প্রতি রবিবার আপনার যারা টিকটক করতো তাদের জন্য এখানে ভিড়, মানে তাদের জন্য মানুষ হাঁটতে পারতো না, এরকম ভিড় ছিল। সকালে আসতে বসে থাকতো মানুষ ভিডিও বানানোর জন্য, মানে কি বলবো, ও এটা অনেক ফেমাস একটা জায়গা ছিল টিকটকের জন্য। এখন আর কি কোভিডের আগে আর কি, এখন না, কোভিডের পরে তো এখন সবাই সব কিছু ছেড়ে দিছে। River of Life. Bangunan Sultan Abdul Samad, Sultan Abdul Samad Building. হ্যালো গাইজ, তো আমি আপনার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি পুরো মসজিদ জামেকটা এবং পুরো মারডেকা, পুরো চারোপাশ মসজিদ জামেকের পুরো ভিউ, মারডেকা পুরো ভিউটা কিন্তু আমি নিয়ে আপনাদের কাছে আমি এটা শেয়ার করবো, ঠিক আছে। তো আমার ভিডিও আজকের এ পর্যন্তই শেষ, মসজিদ জামেক আর মারডেকা নিয়ে। তো আবার নতুন একটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ব্ল্যাক অনের টিপ দিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়লে যাতে আপনারা সরাসরি নোটিফিকেশনটা পান, ঠিক আছে। তো এই পর্যন্ত ভিডিও, আর সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।